আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আমরা প্রতিনিয়ত নবীজির শান নিয়ে একটি এপিসোড করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আজকে আমরা জানব নবীজির প্রার্থিত দিনে বৃষ্টি বর্ষণ। নবীজির দোয়ার বদলতে আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করেছেন জমিনে। আসুন তার আলোচনাটা বিস্তারিত শুনি। রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নিকট সালামান এলাকা থেকে 7 জনের একটি প্রতিনিধি দল এলো। তারা নবীজিকে সালাম করলেন, সালাম দিলেন। নবীজি সালামের জবাব নিয়েছেন। তাদের মধ্যে হাবিব ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী ছিলেন। তিনি বললেন, এরপর আমি বললাম, হে আল্লাহর রাসূল, সর্বোত্তম আমল কোনটি? তিনি বললেন, যথা সময়ে সালাত আদায় করা। এরপর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটির বাকি দীর্ঘ অংশ বর্ণনা করলেন। বর্ণনা করার পরে সেদিন তারা নবীজির সাথে জোহর এবং আসরের সালাত আদায় করলেন। জোহরের তুলনায় আসরের কম সময় কিয়াম অথবা সালাতে অবস্থান করলেন। তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের দেশের দুর্ভিক্ষের কথা জানালেন। হে আল্লাহর রাসূল, আমাদের দেশে অনেক দিন ধরে বৃষ্টি হয় না। তারা জোহর এবং আসর নামাজ শেষ করার পরে এই 7 জনের সালামান গোত্রের 7 জনের একটি দল, সেখানে সাহাবী ছিলেন হযরতে হাবিব ইবনে আমর, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অঞ্চলে আজকে থেকে প্রায় অনেক দিন হয়ে গেল বৃষ্টি বর্ষণ হয় না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের জন্য দুহাত তুলে দোয়া করলেন। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নবীজি আমাদের দেশের জন্য দোয়া করলেন। নবীজি তাদের সাথীকে নিয়ে দোয়া করলেন এবং আল্লাহর কাছে দোয়ার জন্য দোয়া করলেন, প্রার্থনা করলেন। আল্লাহর রাসূল বললেন, আল্লাহ তাদের দেশে বৃষ্টি বর্ষণ করুন। আমি বললাম, আল্লাহর রাসূল, আপনার হাত উঠিয়ে দোয়া করুন, কেননা এটি অধিক কার্যকর এবং কল্যাণময়। নবীজি মুচকি হেসে হাত উঠালেন, সুবহানাল্লাহ। এতে উপরে উঠালেন যেন আমি তার আকাশের অংশ দেখতে পেলাম নবীজির হাত মোবারকের নিচে দিয়ে। এরপর তিনি উঠে চলে গেলেন। আমরা সেখানে 3 দিন অবস্থান করলাম। আমরা সেই রাসূলের এলাকায় 3 দিন অবস্থান করলাম। নবীজির কাছ থেকে বিদায় নেওয়ার সময় তিনি আমাদের পরিশ্রুতিক দিতে বললেন, পারিশ্রুতিক। এরপর প্রত্যেক দিন আমরা 5 উকিয়া ওজনের সমপরিমাণ 20 গ্রাম উকিয়া দিলাম। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রহণ করতে আপত্তি করলেন এবং বললেন, আমাদের নিকট আজ কোনো টাকা পয়সা নেই। আমরা বললাম, এই তো অনেক টাকা পয়সা। আমরা দেশে ফিরে এলাম। এসে জানতে পারলাম নবীজি যেদিন বৃষ্টির জন্য দোয়া করেছিলেন সেদিনই আমাদের এই অঞ্চলে বৃষ্টি হয়েছে। সুবহানাল্লাহ। এই আলোচনাটুকুন মাদুল মাআদ 3য় খণ্ড 580 নম্বর পৃষ্ঠায় এসেছে। সম্মানিত ভিউয়ার্স, নবীজি হাত মোবারক তুললে আল্লাহ জমিনে বৃষ্টি দান করেন। নবীজি রাস্তা দিয়ে গেলে গাছের গুলো তারা সেজদায় অবনত হয়ে যেত। নবী যদি মরুভূমির রাস্তা দিয়ে হেঁটে যেতেন, আকাশের মেঘমালা তেনাকে ছায়া দিত। নবী যখন তিনার শাহাদাত আঙ্গুল মুবারক ইশারা করতেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যেত। নবী যখন কোনো কবরের স্থানের পাশ দিয়ে যেতেন, সেই কবরের আযাব আল্লাহ তাআলা বন্ধ করে জান্নাতবাসী নবীজির আগমনে করে দিতেন। সুবহানাল্লাহ। নবীজি যখন খেজুর গাছের মরা ডালে হেলান দিতেন, সেই হেলান ছেড়ে দিতেন, খেজুর গাছের ডাল শিশুর মতো কান্না করত। সুবহানাল্লাহ। নবী যখন রাস্তা দিয়ে হেঁটে যেতেন, মরুভূমির বালুকণা নবীকে সালাম করত। নবী যখন জমিনের মধ্যে কাফের বেঈমানদের পাশে হেঁটে যেতেন, নবীজির চেহারা মোবারকের সুঘ্রাণ, নবীজির চেহারা মোবারক দেখে বিধর্মীরা কালিমা পড়ে মুসলমান হয়ে যেত।
এমন একজন পয়গম্বর, এমন একজন নবী, এমন একজন মহামানব এই জমিনে এসেছিলেন আপনাকে আমাকে তরানোর জন্যে। আসুন ওই রাসূলের পথে মতে আমরা চলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই জমিনে নবীজির শান, নবীজির মান নিয়ে কেউ কটূক্তি করলে আমরা তার প্রতিবাদ করেই যাব। বিশেষ করে এই রাসূলকে আল্লাহ তাআলা এমন একজন মূল্যবান, এমন একজন পয়গম্বর করে পাঠিয়েছেন, যেই পয়গম্বর কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন উম্মতের, ট্রিলিয়ন মানুষের অন্তরের হৃদয়ের স্পন্দন। আল্লাহ তাআলা ওই নবীজির শান ও মান আমাদের ক্ষুদ্র জবানে বর্ণনা করার মতো শক্তি এবং সাহস যোগান, সেই বরকতময় করে তুলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।